আরজিকর কাণ্ডে এই ঘটনায় সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি তাদের জামিনের প্রতিবাদে আজ কিন্তু জুনিয়র ডাক্তার তারা সিজিও কমপ্লেক্স অভিযান করছে। এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছে আমার প্রতিনিধি। যেমনটা জানা যাচ্ছে রিমিক যেমনটা জানা যাচ্ছে গতকাল যে জামিন হয়েছে আরজিকর কাণ্ডে অভিজিৎ এবং সন্দীপ ঘোষের, তারপরেই সিজিও কমপ্লেক্স অভিযান করছে জুনিয়র ডাক্তারদের এখন মূলত দাবি কি, তারা কি জানাচ্ছেন? একদমই দেখো সুষমা, আমরা দেখেছি গতকাল শিয়ালদা কোর্টেতে কিন্তু এই যে আরজি করে গত ৯ আগস্ট যে ঘটনা ঘটেছিল, তরুণী চিকিৎসককে ধর্ষণ তারপরে খুনের ঘটনা, এবং সেই ঘটনায় অন্যতম দুই প্রধান অভিযুক্ত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন সাসপেন্ডেড ওসি অভিজিৎ মণ্ডল, সেই দুজনের কিন্তু গতকাল শিয়ালদা আদালত থেকে তাদের জামিন মঞ্জুর হয়েছে। কী কারণে জামিন মঞ্জুর হয়েছে? যে আমরা জানি যে ক্রিমিনাল কেসে ৯০ দিনের মধ্যে চার্জশিট ফাইল করতে হয়। যদি ৯০ দিনের মধ্যে চার্জশিট ফাইল না হয় তাহলে অভিযুক্তরা জামিনের আবেদন করতে পারেন। কালকে যখন শিয়ালদা কোর্টে এই মামলাটা ওঠে তখন কিন্তু সিবিআই এর তরফ থেকে বলা হয় তাদের পক্ষে চার্জশিট জমা দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে আইন অনুযায়ী আদালত যা করার করতে পারে। তখনই কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের আইনজীবীরা কিন্তু তারা জামিনের আবেদন করেন এবং আদালত থেকে জামিন পেয়ে যান। এই যে ঘটনা ৯ আগস্ট হয়, আমরা জানি 14ই সেপ্টেম্বর কিন্তু এই লার্জার কনস্পিরেসি অর্থাৎ এই তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনার সঙ্গে যারা যুক্ত, এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এই অভিযোগে কিন্তু গত 14ই সেপ্টেম্বর কিন্তু প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার সাসপেন্ডেড ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে এবং সিবিআই এর পক্ষ থেকে যেটা বলা হয় এরা লার্জার কনস্পিরেসির সঙ্গে যুক্ত। তাহলে সেই যারা লার্জার কনস্পিরেসির সঙ্গে যুক্ত তাদেরকে যখন গ্রেপ্তার করলো এবং তার ৯০ দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে পারলো না, ফলে দুজন যে অন্যতম অভিযুক্ত যাদের বিরুদ্ধে প্রথম থেকে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে এবং সিনিয়র চিকিৎসক প্রত্যেকে যারা দাবি তুলেছিলেন, সেই দুজনেই কিন্তু জামিনে মুক্তি পেলেন এবং সেখানেই কিন্তু সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট এবং মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটি, সবাই কিন্তু সমস্ত সংগঠনের চিকিৎসক, নার্স এবং সিনিয়র জুনিয়র চিকিৎসকরা আজকে করুণাময়ী থেকে কিন্তু সিজিও কমপ্লেক্স অভিযান করবেন এবং সিজিও কমপ্লেক্স অভিযান করে তারা সিবিআই এর কাছে কিন্তু যে ডেপুটি ডিরেক্টর তার কাছে একটা ডেপুটেশন দেবেন। এই মুহূর্তে আমার কাছে সেই কাগজটা রয়েছে, তাদের ডেপুটেশনের কপিটা, এবং তাদের কিন্তু সেখানে ৩ দফা পরিষ্কার দাবি। কি দাবি? প্রথম দাবি হচ্ছে যে অবিলম্বে একদম জনসমক্ষে সাধারণ মানুষের কাছে বিবৃতি দিয়ে সিবিআইকে জানাতে হবে যে কেন নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই চার্জশিট ফাইল করতে পারলো না। ২ নম্বর দাবি হচ্ছে এই খুন এবং ধর্ষণের ঘটনার সঙ্গে যারা অভিযুক্ত তাদের প্রত্যেককে শনাক্ত করা, চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা এবং তাদের বিরুদ্ধে অবিলম্বে চার্জশিট ফাইল করতে হবে। এবং ৩ নম্বর হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুজনের কড়া শাস্তি নিশ্চিত করতে অবিলম্বে কিন্তু যথাযথ চার্জশিট ফাইল করতে হবে। মূলত এই ৩টে দাবিকে, এই ৩ দফা দাবিকে সামনে রেখেই কিন্তু আজকে জুনিয়র সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে এবং চিকিৎসক সমাজ, নার্স যারা রয়েছেন তাদের সংগঠন, তারা কিন্তু এই করুণাময়ী মোড় থেকে তারা কিন্তু সিজিও কমপ্লেক্স অভিযান করবেন এবং সিবিআই এর ডেপুটি ডিরেক্টরের কাছে তারা এই ডেপুটেশন জমা দেবেন। তারা প্রশ্ন তুলছেন যে কেন সিবিআই জমা দিতে পারলো না চার্জশিট, কেন দুজন অভিযুক্ত জামিন পেল, কোথায় সিবিআই এর তদন্তের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছে এবং এই তদন্তের ভবিষ্যৎ নিয়ে তারা প্রশ্ন তুলছে। আজকে আমরা দেখলাম, আমাদের ড্রাইভ টিভির বাংলার পর্দাতেও দেখিয়েছি যে এই যে ডেপুটেশন চলছে এই করুণাময়ী মোড়ে, একটু পরেই এখান থেকে কিন্তু মিছিল করে তারা সিজিও কমপ্লেক্সে যাবেন চিকিৎসকেরা। এই চিকিৎসকদের এই ডেপুটেশন মঞ্চে কিন্তু উপস্থিত হয়েছিলেন নির্যাতিতার বাবা মা। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে সিবিআই এটা কেন সিবিআই চার্জশিট দিতে পারলো না। তারা বলছেন আমাদের কিছু বলার নেই, কিন্তু তারা অসহায়ের মতো তারা বলছেন যে আমাদের তো আর কোথাও যাওয়ারই নেই, রাস্তাই হচ্ছে একমাত্র পথ, রাস্তাতেই তাদের আন্দোলন করতে হবে। কারণ সিবিআই ছাড়া তারাই সিবিআই চেয়েছিলেন যাতে তার মেয়ের প্রকৃত খুনি ধর্ষকরা যাতে ধরা পড়ে, কিন্তু সিবিআই যখন চার্জশিট দিতে পারছে না ফলে তারা হতাশ এবং তারা এখনো আশা ছাড়ছেন না। তারা বলছেন যে এরপরে তো আর কোনো রাস্তা খোলা নেই, সিবিআই এর ওপরে তো কিছু নেই, ফলে সিবিআই এর ওপরেই তাদের বাধ্য হয়ে আস্থা রাখতে হচ্ছে। ভবিষ্যতে সময়ের দিকে তাকিয়ে থাকতে হবে, তবে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তাদের মেয়ের খুনিদের, ধর্ষকদের শাস্তি
শাস্তির দাবিতে তারা আবার রাস্তায় নামবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে কিন্তু আমি দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে করুণাময়ী যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে কিন্তু জুনিয়র চিকিৎসকরা এবং সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে নার্স থেকে কিন্তু এই জমায়েত করেছেন এবং তারা বক্তব্য রাখছেন। আমরা সাধারণ মানুষই একমাত্র আদায় করতে পারি, এছাড়া কেউ পারবে না, কোন রাজনৈতিক দল নয়। আমরা শুধু আমাদের মেয়ের ন্যায় রয়েছে চাই। এই ইতিমধ্যে দেখতে দেখাবো আমি যে এই মুহূর্তে কিন্তু এখানে এসে পৌঁছেছেন যে এই ছাত্র আন্দোলন তিনজন সেগুলো দেখে কিছুটা আশ্বস্ত হচ্ছিলাম যে হ্যাঁ সুবিধা হচ্ছে এবং তাহলে তিরস্কারও হবে। কিছুক্ষণের মধ্যে যে তিন দফা তাদের যে তিন দফা দাবি, সেই দাবি নিয়ে তারা সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে তারা রওনা দেবেন। এবং যেটা বলছিলাম যে সিবিআই এর যে ডেপুটি ডিরেক্টর রয়েছে, সেই ডেপুটি ডিরেক্টরের কাছে এই যে তাদের ডেপুটেশন কপি, তিন দফা ডেপুটেশন কপি, সেই ডেপুটেশন কপি কিন্তু তারা জমা দেবেন সিবিআই এর কাছে। এবং তারা যেটা বলছেন যে রাজপথই তার আবার যেহেতু কিছুদিনের জন্য আন্দোলন তা স্তীমিত হয়েছিল, সেই কারণে হয়তো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু তারা আবারও রাস্তায় নামছেন, আবারও আগের মতো চড়া আন্দোলনে তারা সামিল হবেন। এবং তারা যে স্লোগান প্রথম থেকে দিয়ে এসছেন, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, সেই স্লোগানকে সামনে রেখে নির্যাতিতা তরুণী চিকিৎসকের যে ধর্ষণ এবং খুনের যে যারা খুনি বা ধর্ষক তাদের বিরুদ্ধে কড়া শাস্তি এবং নির্যাতিতা তরুণীর ন্যায় বিচারের দাবিতে তারা কিন্তু আবারও রাস্তাকেই বেছে নেবেন এবং রাস্তাতেই তারা কিন্তু আন্দোলন করে যাবেন। তবে কিছুক্ষণের মধ্যেই এই করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে তারা কিন্তু মিছিল করে সিজিও কমপ্লেক্সে যাবেন এবং সিবিআই যে ডেপুটি ডিরেক্টর রয়েছেন তাদের কাছে এই তিন দফা দাবি নিয়ে তারা কিন্তু তাদের এই বক্তব্য, তাদের এই অভিযোগ, তাদের যে প্রতিবাদ সেটা জানাবে যে কেন সিবিআই, তাদের একটাই বারবার প্রশ্ন যে কেন সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারলো না। হাতে প্রমাণ এসেছিল বলেই তারা গ্রেপ্তার করেছিল এই সন্দীপ ঘোষকে এবং অভিজিৎ মণ্ডলকে, তারপরেও তারা কিন্তু কেন চার্জশিট জমা দিতে পারলো না? কি কারণ? কোথাও কি অন্য ষড়যন্ত্র হচ্ছে? যে লার্জার কনস্পিরেসির কথা বারবার সিবিআই বলছিল, এবার কি তারাও সেই কনস্পিরেসির সঙ্গে যুক্ত হয়ে পড়লো? সেই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে এবং এখানে প্রচুর চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই আস্তে আস্তে ভিড় জমাচ্ছেন এবং তারা কিন্তু একটু পরেই কিন্তু এবার তারা এগিয়ে যাবেন, তারা সিজিও কমপ্লেক্সের দিকে যাবেন। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে সেই চিত্রটা যে আস্তে আস্তে কিন্তু মিছিল শুরু হচ্ছে, মিছিলের প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এখান থেকেই তারা কিন্তু সিজিও কমপ্লেক্সের দিকে এগিয়ে যাবেন এবং তারা তাদের ডেপুটেশন কিন্তু জমা দেবেন। সেই মিছিলের প্রক্রিয়া কিন্তু সিজিও কমপ্লেক্স যে অভিযান তিন দফা দাবিতে, সেই তিন দফা দাবি নিয়ে তাদের অভিযান কিন্তু শুরু হবে এবং এখানে আমি দেখাবো সেই চিত্র। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সরকারি এবং বেসরকারি যে মেডিকেল সেন্টারগুলো রয়েছে, চিকিৎসা হাসপাতাল রয়েছে, নার্সরা রয়েছেন, সিনিয়র জুনিয়র সমস্ত চিকিৎসকরা তারা কিন্তু আস্তে আস্তে এখানে হাজির হচ্ছেন এবং এখান থেকেই তারা কিন্তু মিছিল করে কিন্তু সিজিও কমপ্লেক্সে যাবেন এবং তাদের যে তিন দফা দাবি, সেই তিন দফা দাবি নিয়ে তারা কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি, কেন চার্জশিট ফাইল করতে পারলো না, কেন এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যাদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল, যাদের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে এই খুন ধর্ষণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন জুনিয়র এবং আন্দোলনকারী জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা, সেই সমস্ত দাবি নিয়ে সেই সমস্ত দাবিগুলোকেই কিন্তু সামনে রেখে তারা কিন্তু সিজিও কমপ্লেক্সের দিকে এগিয়ে যাবেন এবং কিন্তু তারা ডেপুটেশন দেবেন। এখনো অবধি সেই কর্মসূচি কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিছিল শুরু হয়ে যাবে। সুষমা, রিমিকা, আমরা দেখতে পাচ্ছি মিছিলে একাধিক মহিলা তারাও কিন্তু পথে নেমেছেন আবারও। তাদের যদি প্রতিক্রিয়া নেওয়া যায় তারা কি জানাচ্ছেন একটু জানার চেষ্টা করো। দেখো, আমি এখানে প্রচুর মানুষ জড়ো হচ্ছেন, আমি তোমাকে দেখাবো সেই চিত্রটা, আগে একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই কিন্তু এরকম বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে যারা রয়েছেন চিকিৎসক থেকে শুরু করে তারা কিন্তু এগিয়ে আসছে, তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এবং এখানে কিন্তু একটু পরেই কিন্তু সেই মিছিল এবং আমরা কথা বলবো। এখানে রয়েছেন আজকে যে অভিযান, সেই অভিযানের অন্যতম বিপ্লবদা, আজকে এই যে অভিযান আবার নামতে হলো যে দুজন, স্বাভাবিক গতকাল যে খবর সাধারণ মানুষ দেখলো, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ শকড, তারা ক্ষুব্ধ যে রাজ্য প্রশাসন এবং সিবিআইয়ের একটা ষড়যন্ত্রে
সত্য গোপন করার চেষ্টা হচ্ছে, অভয়ের খুনিরা যাতে ধরা না পড়ে, তাই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে ছাড়ার চক্রান্ত চলছে। আমরা এর বিরুদ্ধে আজকে সিবিআই দপ্তরে যাব, যে কেন 90 দিন হয়ে যাওয়ার পরে চার্জশিট দিতে পারলো না, যাতে অবিলম্বে চার্জশিট দেয়। তার জন্য আজকে আমরা আন্দোলনের পথ থেকে চলে যাব না, এবং যতক্ষণ না পর্যন্ত অভয়ার ন্যায় বিচার আমরা পাচ্ছি ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। রাজ্য প্রশাসন এবং সিবিআই, কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সরকার যতই গোপন বোঝাপড়া করে ষড়যন্ত্র করুক, পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রিয় মানুষ দলমত নির্বিশেষে এর শেষ দেখে ছাড়বে। বিপ্লবদা, আরেকটা শেষ প্রশ্ন করবো, যে যখন কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা নির্দিষ্ট প্রমাণের সাপেক্ষে গ্রেপ্তার করা হয়, তারপরে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হয়, এটা জানে সিবিআই, তারপরেও দিতে পারলো না। কোথাও কি সিবিআই এর ব্যর্থতা? আপনারা সিবিআই তদন্ত, আপনারাই সিবিআই তদন্ত চেয়েছিলেন, রাজ্য পুলিশের তদন্তে ভরসা রাখতে পারেন? সিবিআই তদন্ত আমরা চাইনি, আমরা চেয়েছিলাম জুডিশিয়াল এনকোয়ারি। সিবিআই সর্বোচ্চ সংস্থা, ভারতবর্ষে ইনভেস্টিগেটিং অথরিটি, এর সম্পর্কে প্রশ্ন বহুদিন আগে থেকে। সিবিআই কোনো ধোয়া তুলসী পাতা নয়। সিবিআই সম্পর্কেও দেখা গেছে যে বহু ক্ষেত্রেই তারা ন্যায় বিচার দিতে পারেনি, সঠিকভাবে তদন্ত করতে পারেনি। সিবিআই আরেকবার প্রমাণ করলো তারা বায়াসড, তারা সত্য ঘটনা উদ্ঘাটিত হতে দেয় না, তারা তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত করতে পারে না। এটা তাদের ব্যর্থতা। বিলম্ব হলেও কি ন্যায় বিচার আসবে? আপনারা এখনো ন্যায় বিচার আসবে, এটা আমরা আশা করেই আজকে রাস্তায় আছি, আগামী দিনেও থাকবো। মানুষ যদি চায় তারা ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারে। জনগণের আন্দোলনই শেষ কথা বলে। একবারই শুনতে পেলে একদম আমাদের যে মেডিকেল সার্ভিস সেন্টারের যিনি সেক্রেটারি চিকিৎসক বিপ্লব চন্দ্র, তিনি কিন্তু পরিষ্কার বললেন যে রাস্তাতেই থাকতে হবে, এবং তারা এখনও আশাবাদী যে ন্যায় বিচার আসবেই, এবং রাস্তা থেকে আন্দোলন করেই, রাস্তায় লড়াই করেই কিন্তু নির্যাতিতার জন্য ন্যায় বিচার এনে দিতে হবে। এবং নির্যাতিতা যে তরুণী চিকিৎসক, তার বাবা মা যে কথা বলছেন, তাদের মুখে অন্তত এইটুকু সান্ত্বনা তারা যাতে পান, যে যারা তাদের মেয়েকে এইভাবে ধর্ষণ করে খুন করলো, তাদের দোষীরা গারদের কঠোর থেকে কঠোরতম শাস্তি পেল, সেটা নিশ্চিত করতে তারা আবারও আগামী দিনে এবং আজ থেকে আবারও আন্দোলনে নামবেন এবং আন্দোলনের ঝাঁজ তীব্র করবেন, সেটা কিন্তু তারা পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন। সুষমা, রিমিক, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, নির্যাতিতার বাবা মা তারা কি জানালো আছে? দেখো, আমরা নির্যাতিতার বাবা মায়ের সঙ্গেও কথা বলছিলাম, তারা কিন্তু অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন। কালকে যে ঘটনা, শিয়ালদা কোর্টে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, টালা থানা সাসপেন্ডেড ওসি, তাদের দুজনের যে জামিন, সিবিআই যে চার্জশিট দিতে ব্যর্থ হলো এবং তার জন্য তারা জামিন পেয়ে গেলেন, তারা অত্যন্ত হতাশ, এবং তারা পরিষ্কার বলছেন এর থেকে দুঃখজনক ঘটনা কিছু হয় না। তারা বলছেন নিজেদের এতটাই হতাশ, তারা বলছেন আমরা আর কোথায় যাব, আমরাই তো সিবিআই তদন্ত চেয়েছিলাম, আমরা জুডিশিয়ারি এনকোয়ারি চেয়েছিলাম, তাহলে এরপরে আমরা কোথায় যাব? কারণ আমরা তো কলকাতা পুলিশ, রাজ্যের পুলিশ প্রশাসনের তদন্তের উপর ভরসা রাখতে পারেনি। সিবিআই যদি ব্যর্থ হয় আমরা কোথায় যাব? পরিষ্কার তাদের চোখে মুখে হতাশা। তবে তারা কিন্তু যেটা বলছেন, তারা কিন্তু এখনও হাল ছাড়ছেন না, তারা এখনও আশাবাদী। এরপরেও তারা আশাবাদী যে সিবিআই সব কিছু এখনও শেষ হয়ে যায়নি, তারা এখনও আশাবাদী, তারা এখনও সিবিআইয়ের ওপর ক্ষীণ হলেও আস্থা রাখছে যে এই যে তরুণী চিকিৎসকের যে খুনিদের, ধর্ষকদের, যে দোষীদের গ্রেপ্তার এবং তাদের কঠোরতম শাস্তি তারা হবে, এবং তার জন্য তারা কিন্তু আবারও কিন্তু রাস্তাতেই থাকবে। সেটাও কিন্তু নির্যাতিতার বাবা মা জানিয়ে দিলেন যে রাজপথে, রাস্তায় তারা আবারও আন্দোলন করবেন ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য। তবে তাদের চোখে মুখে হতাশা স্পষ্ট, তবে তারা কিন্তু এখনও আশাবাদী যে ন্যায় বিচার একদিন না একদিন আসবেই। সুষমা, ধন্যবাদ। যেমনটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদম সিজিও অভিযান, তারা সেই সিজিও অভিযানে নেমেছে। জুনিয়র ডক্টরস ফ্রন্ট সিজিও কমপ্লেক্স অভিযান করছে, একদমই প্রতিবাদে আবারও রাস্তায় নেমেছে। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে এবং তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অভিযান, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম ও নার্সদের, এবং উপস্থিত রয়েছে নির্যাতিতার বাবা মাও। তারা সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টরের কাছে ডেপুটেশনের দাবি করেছে, এবং সেই দাবি আরেকবার জানিয়ে রাখি আপনাদের, 3 দফা যে দাবি রয়েছে, সেই 3 দফা জনগণের কাছে প্রকাশ্য বিবৃতি দিয়ে সিবিআইকে কারণ দর্শাতে হবে। যেমনটা জানা যাচ্ছে, সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টরের কাছে 3 দফা দাবি, আপনাদেরকে আরও একবার জানাবো সেই 3 দফা দাবি, তার মধ্যে কি কি রয়েছে। প্রথম, জনগণের কাছে প্রকাশ্য বিবৃতি দিয়ে সিবিআইকে কারণ দর্শাতে হবে কেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করতে পারল না।
পাশাপাশি ধর্ষণ ও খুনের সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে চার্জশিট দাখিল করতে হবে। 3 নম্বর যে দাবি রয়েছে সেখানে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের কঠিনতম শাস্তি নিশ্চিত করতে অবিলম্বে যথাযথ চার্জশিট দাখিল করতে হবে। এই 3 দফা দাবি নিয়ে আজ তাদের সিজিও কমপ্লেক্স অভিযান এবং তারা যেমনটা জানাচ্ছে বিচার ব্যবস্থা তার উপর একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে এবং তারা বলছেন আন্দোলনের শেষ কথায় আন্দোলনের পরে কিন্তু তারা এখনো অনড় রয়েছে।